তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহ আমাদের কাছে আমিও ভালো আছি। তো গাইস আজকে আমরা বানাবো একটা প্র্যাঙ্ক ভিডিও। তো গাইস আজকে আমরা বানাবো যে একটা প্র্যাঙ্ক ভিডিও, যেটা হইতেছে গাইস সিএস র্যাঙ্কের মধ্যে জানাই তো গাইস অনেকগুলো হ্যাকার বলেছে। আর যারা যারা গাইস প্রোফাইলের মধ্যে বায়াতে দিয়ে রাখবো, নাম্বার দিয়ে রাখবো, ওইগুলো থেকে গাইস আমরা আজকে হ্যাক কিনবো বা হ্যাক কিনার প্র্যাঙ্ক করবো, আর কিনা পরে গাইস ব্লক করে দেবো। তো এটা হইতেছে গাইস আজকে আমগর কন্টেন্ট। চলো এবার গাইস কন্টেন্টের দিকে যাওয়া যাক। ফার্স্টে গাইস দেখবে আমি এক ভাই লিখে মেসেজটা করতেই দাও গাইস, প্যানেলের পুরো লিস্ট দিক দিয়ে পাঠায় দেয়, মানে মোবাইল প্যানেল পিসি প্যানেলের পুরো লিস্ট পাঠায় দেয়। তারপর গাইস দেখবে আমি মেসেজ করলাম প্যানেল হবো, তারপর সে বলে তার দিক দিয়ে রিপ্লাই তারপর বললাম গাইস মোবাইল প্যানেল হবো, তারপর আবার কয় পরে গেছে দেখতে আমি বললাম সেফ হবে তো নাকি আবার ব্যান হয়ে যাবে। তারপর গেছে একটা ভয়েস দেয়, ভয়েসটা শুনো। ফুল সেফ, কোনো প্রকার মেইনটেইন হইব না ভাই। তারপর আবার গেছে আমি দেখতে মেসেজ দিলাম যে মোবাইলের জন্য নিমো, মেইন আইডিতে লাগামো, এক মাসেরটা কিছু কম রাখা যায় না। তারপর গেছে আবার দেওয়া দিক দিয়ে ভয়েস দেয়, ভয়েসটা আবার শুনো। আর এটা মেইনের জন্য ফুল সেফ ভাই প্যানেল, এ থেকে কোনো কম হয় না। আপনি কত দিবেন বলেন দেখি, যদি মিলে তাহলে আমি বলি। আর বেশিক্ষণ এই মোবাইল প্যানেল আর বেশিক্ষণ সেল হইব না, বুঝছেন ভাই। তারপর গেছে আমি কইলাম 500 টাকা হবো, তারপর ধর আবার কি কয় ভাই আপনি যদি একটারই যদি 400 কমাইলাম তাহলে হইব কেমনে ভাই? 500 টাকা হইলে নিতে পারেন, নাইলে ভাই সরি আর পারবো না ভাই। আর অল্প কিছুর মধ্যে কিন্তু অফ হয়ে যাবে, পরে আবার কালকে নিতে পারবেন, আজকে নিতে পারবেন না, বুঝছেন? আর অল্প কিছুর পরে তারপর আমি গেছি এদিকে মেসেজ দিলাম যে আচ্ছা জান, এদিকে 600 টাকা লাস্ট দিব। তারপর গেছে এদিকে একটা ভয়েস দিল, এই ভয়েসটা গেছে বোঝা যায় না, মানে একবারে শোনা যায় না কথাগুলা। পরে গেছে এদিকে আমি তাও শোনা ট্রাই করলাম, কিন্তু এদিকে বোঝা যায় না। তারপরে এদিকে গেছে আমি মেসেজ দিলাম যে বোঝা যায় না, জুড়ে বলেন ভাই আপনার কথা বোঝা যায় না। পরে গেছে বললাম আচ্ছা প্যানেলের কোনো ডেমো আছে নাকি, এটা গেছে জিজ্ঞেস করলাম। তারপর দিয়ে গেছে এদিকে নাম্বারই সেন্ড করে দিল, মানে বিকাশ নাম্বার, পার্সোনাল এদিকটা বিকাশ এজেন্ট নাম্বার পাঠিয়ে দিল, মানে আগে গেছে পেমেন্ট করে দিতাম। তার লগে লগে গেছে আর দুইটা ভয়েস দেয়, ভয়েস দুইটা শোনো আবার কি কয়। আচ্ছা ভাই, আপনি কয় টাকা করে নেবেন এটা কোন? আপনি টাকা দেন যা, দিতেছি আপনার। ভাই কয় টাকা দিবেন দেন, আমি আপনার প্যানেল দিতেছি। আপনার এই গ্রুপ ঢুকাম একটা টেলিগ্রামে, ওই গ্রুপ থেকে প্যানেল ডাউনলোড করে নেবেন। তারপর গেছে আমি এটা কইলাম যে আচ্ছা ওয়েট করেন, আর আচ্ছা ওয়েট করার পরে কি তো জানাই গেছে দেখতে আমি ওর ব্লকই করে দিলাম। মানে গেছে লাস্টে গেছে ওর টেকার লেগে পেয়েও পাগল হয়ে গেছিল গেছে দেখতে, যত ইচ্ছা তত দেন। প্রথমে গেছে 100 টাকা কমাইতে চাইল না, কিন্তু পরে গেছে যত ইচ্ছা তত কইলো। তো যাই দেখতে গেছে আমাদের একটা প্র্যাঙ্ক কমপ্লিট, চলে গেছে এবার রিজনে আরেকটা প্লেয়ারের কাছে যাওয়া যাক, তার লগে আবার প্র্যাঙ্ক করা যাক। তো আমরা এরপরে গেছে এবার টপ ওয়ানে গেছে, তার আগেই গেছে জিজ্ঞাসলাম ভাই প্যানেল হবে, তারপর কইলো গাইস হবো। পরে গেছে দেখতে আমরা জিজ্ঞাসলাম যে মেইন আইডিতে লাগানো যাবো, তারপর গেছে আবার রিপ্লাই দিল যে লাগানো যাবো। পরে আবার কোশ্চেন করলাম আবার ব্যান হবে না তো। তারপর টপ ওয়ানে রিপ্লাই দিল যে তুমি টিম কোড দিয়ে আমাদের গ্রুপে আও, তারপর আমরা হ্যাক নিয়ে ইউজ করে তোমাদের দেখাই, আবার না করলে যে ব্যান হবো না। তারপর গাইস গ্রুপে না যাবো দেখে আমি জিজ্ঞাসলাম আচ্ছা বুঝলাম যে কে ভালো, তাহলে প্রাইস কেমন? তারপর দিয়ে প্রাইজের কথা জিজ্ঞাসা, পুরো প্রাইজের লিস্টই পাঠাই দিয়েছে, এত এত আইফোন এত এটা এত এটা এত। তারপর কাছে দিক দিয়ে আমি জিজ্ঞাসলাম যে 6 মাসেরটা কিছু কম রাখা যায় না? তারপর আবার ওদিক থেকে টপ ওয়ানে রিপ্লাই দিল যে কম হবে না ভাই। পরে গেছে আমি কইলাম যে 100 টাকা কম রাখেন, পরে কয় 50 টাকা কম রাখতে পারবো। পরে আমি গাইছে দিক দিয়ে আবার মেসেজ দিলাম না তাহলে পারবো না। আর গাইছে দিক দিয়ে আমি শুরু করে দিই ফাজলামি। পরে গেছে আমি জিজ্ঞাসলাম যে প্যানেল সেল করে কি পরিবার চলে? পরে গেছে দিক দিয়ে আবার রিপ্লাই দিল পরে গেছে আমি জিজ্ঞাসলাম যে একদিনে কয়টা প্যানেল সেল হয়? পরে আবার আমার কাছে রিপ্লাই দিল তোমার কি দরকার ওইটা বলে। পরে গেছে আমি আবার এদিক দিয়ে কইলাম না আপনার কাছে প্যানেল যে আছে ওইটা তার প্রমাণ কি? তারপর আবার কইলো গাইস টিম কোড দিয়ে গ্রুপে আসছে। তারপর আমি আবার কইলাম যে গাইস গেম প্লে করে দেখাবেন নাকি? তারপর গেছে দিক দিয়ে আবার রিপ্লাই দিল পরে গেছে দিক দিয়ে আমি মেসেজ দিলাম যে আবার আইডি ব্ল্যাকলিস্ট হবে না তো? তারপর আবার গেছে টপ ওয়ানের মানে মেসেজ দিল যে কেন? পরে গেছে আমি আবার কইলাম যে আমি শুনছি যে হ্যাকার নিয়ে খেললে বা হ্যাকারের সাথে খেললে আইডি নাকি ব্ল্যাকলিস্ট করে দেয়। তারপরে কয় আবার তারপর গেছে আমি কইলাম যে ব্ল্যাকলিস্ট হবে, পরে আবার একটা অবাক ইমোজি দিয়ে পরে আবার কইলাম ভাই ব্ল্যাকলিস্ট হলে কিভাবে খেলবো? পরে গেছে দেখতে আবার টপ ওয়ানে রিপ্লাই দিল আমি নতুন ভাই, আমি জানি না, ফার্স্ট টাইম রিজনে উঠছি। মানে গেছে নিজে নতুনরা ভাই বলতে প্যানেল সেল করতে, মানে কিছু না যায় না, শুধু শুধু প্যানেল সেল করতে। এদিক দেখাইছে তার মানে গেছে বুঝতে পারতো আইসে স্ক্যাম করতে, ওর কাছে প্যানেল ডেল তো নাই, শুধু শুধু গেছে টাকাটা মারা দিব। অন্য এই প্যানেল সেলার তো গাইস আবার ভালো, যারা গাইস টাকা নিয়ে প্যানেল দিয়া দেয়, কিন্তু গাইস তো একদম মানে কি কম প্যানেল নিয়ে গাইস টাকা দেয় না, বাটপার একটা। তারপর আর কি গাইস এটা আমি দিক দিয়ে ব্লক মারা দিলাম, আর ব্লক মারতে গেছে আমার 2টা চ্যালেঞ্জ কমপ্লিট গেছে, একটা ভিডিওতে 3টা দিব। তার মানে গেছে আমরা আরেকটার লগে প্ল্যান করবো। চলো গাইস এবার নেক্সট প্র্যাঙ্কের দিকে যাওয়া যাক, দেখা যাক গাইস টপ কত লগে এবার প্র্যাঙ্ক করা যায়। তো গাইস একদম আমরা এবার টপ 7 এ গেছে, আর আইটি গেছে আমরা জিজ্ঞাসা দিছি ভাই প্যানেল হবে? তারপর গেছে দেখতে দেখো ফিক্সড করা একটা মেসেজ আছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফর এক্সি, যেটাই গাইস। তারপর রিপ্লাই দিল গাইস কি লাগবে? আবার কয় মানে গেছে প্যানেল হবো। প্রথমে জিজ্ঞাসা আমি বললাম ভাই ভাইয়ের উত্তর কি লাগবে, আর প্যানেলের উত্তর দিল পরে গেছে আমি জিজ্ঞাসলাম যে মোবাইল প্যানেল। তারপর গেছে দেখতে পুরো প্যানেলের লিস্টই পাঠায় দেয়, মানে সবকিছু এ টু জেড যা যা আছে ওর কাছে সবকিছু লিস্টই পাঠায় দেয়। তারপরে গেছে আবার ভিডিওটাও চেঞ্জ করে, আর ভিডিওটা দেখে গেছে আমি আবার জিজ্ঞাসলাম যে কোনটা ভালো হবো। তারপর দেখি গেছে ডাইরেক্ট ভয়েস কল মেরে দেয়। পরে গেছে দেখতে আমি কইলাম যে আমার আম্মু আছে কাছে, তাই ভয়ে কল না দিতে। তারপরে দেখতে আমি মেসেজ দিলাম ফ্রেন্ডরা যাতে না বুঝতে পারে এমন একটা প্যানেল দিতে, অনলি হেডশটের। তারপর দিয়ে একটা ভয়েস দিয়ে দেয়, তোমরা আগে ভয়েসটা শোনো পরে বাকি কথা কইতাছি। আচ্ছা ভাই আমি বলতেছি শোনেন।
এগুলো হচ্ছে ম্যানেডের জন্য, হ্যাঁ। এগুলোতে ভিতরে আপনার অপশনাল দেওয়া আছে, আপনার যেইটা লাগে আপনি ওটা অন করে খেলতে পারবেন। মেইনলি এখানে এমবোর্ড বডিটা সবচেয়ে ফেমাস, ঠিক আছে। যদি আপনি এমবোর্ড বডি অফ করে খেলেন, ড্রাই হেডশট অন করে খেলেন, সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ডরা বুঝতে পারবে না, হ্যাঁ। আর যখন আপনি একা থাকবেন তখন এমবোর্ড বডিটাকে খেলবেন। হেডশটটা আপনি এই করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, হ্যাঁ। ওটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ওটা প্যারা নিয়েন না, কিন্তু 90% ম্যাক্স, হ্যাঁ। 100% হেডশটটা হচ্ছে কি আপনার রিস্ক একটা জিনিস। তারপরে দেখতে গেছে আমি মেসেজ দিলাম কিছু কম করা যায় না, পরে জিজ্ঞাসা গাইস কোনটা নিবেন, আরেকটা ভয়েস দিল, ভয়েসটা আবার শোনো। বলতেছি আপনি কোন প্যাকেজটা নিতে চাইতেছেন? পরে গাইস আমি মেসেজ দিলাম যে ট্রাই এর জন্য 2 মাসেরটা নিব। তারপর বলে গাইস ওকে আর 500 টাকা দেন। পরে আমি বললাম ভাই একদিনে কয়টা প্যানেল সেল হয়, মানে আমার ভাইলা আমি শুরু করে দিলাম। তারপরে একদম আবার হ্যাকারে রিপ্লাই দেয় যে 6 থেকে 7টা মতো। পরে কাছে দেখতে আমি কইলাম যে আচ্ছা ভাই পরে আবার কইলাম যে আচ্ছা লাস্ট 450 টাকা রাখেন। পরে আবার একটা ভয়েস দেয়, ভয়েসটা শোনো। বিডিতে অবস্থা হয় না, হ্যাঁ, কারণ বিডিতে পপুলেশন কম, তো ইন্ডিয়াতে সেল হয় অনেক। ইন্ডিয়াতে পার ডে ধরো রাখো 30-40টা। ভয়েসে আবার আমারে কয় যে গাইস বাংলাদেশের জনসংখ্যা কম, তো বাংলাদেশে বেচা কম হয়, লেগে গাইস আর ইন্ডিয়াতে বেশি হয়, 30-40টা বলে বেচা হয় দিনে ভাই, 30-40টা মানে বুঝতেছো। তারপর আরেকটা ভয়েস দেয়, ওই ভয়েসটাও শোনো গাইস। আচ্ছা ব্রো, আমি তোমাকে প্যারাল দিচ্ছি আর হচ্ছে গিয়া সেট আপ বেরো দিচ্ছি, আর তুমি পে করার পরে তোমাকে এই জন্য আমরা দিতেছি। তারপর কি গেছে ওই পুরো হ্যাক পাঠায় দেয়, আর আমি আমার কাম করে আর ব্লক মারা দিই। তো যাক গাইস, আশা করি গাইস আজকের ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে। আর গাইস ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটার একটা লাইক করে দিবা, চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।